হ্যালো বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আমাদের চ্যানেল কোমল গান্ধার। আমরা ভ্লগ করতে চলেছি। এটা আমাদের প্রথম অ্যাটেম্প্ট। তো আমরা ঠিক করেছি ভ্লগিংটা এমনভাবে করব, সেটা শুধু একটা মানে কোনো স্পেসিফিক ভ্লগিং নয়, শুধু ফুড ভ্লগিং বা শুধু ট্রাভেল ভ্লগিং এরকম কোনো কিছু নয়। এটা ফুড ভ্লগিং, ট্রাভেল ভ্লগিং বা যা আমরা ইন্টারেস্টিং কিছু দেখতে পাবো রাস্তাঘাটে চলতে ফিরতে যা হবে সেইগুলো শেয়ার করা, অথবা কোনো একটা কিছু হয়তো জানতে পেরেছি, আমাদের মনে হয়েছে যেটা আমাদের শেয়ার করা উচিত, হয়তো সেটা সবার কাছে পৌঁছবে না, তো সেইটা পৌঁছে দেওয়ার চেষ্টাটা অবধি করবো। ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে যেটা চিন্তা করেছি, অনেকেই ফুড ব্লগিং করছেন এবং ভালো করছেন, খুব ভালো হচ্ছে, তাদের দেখেও আমরা অনেক হুম অনুপ্রেরণা পেয়েছি আর কি, যে হুম না আমরাও তাহলে ব্লগিং করতে পারি, ব্লগিং করি, আমরা চেষ্টা করি ব্লগ করার। কারণ ফুড ব্লগিংয়ে অনেক এমন ব্লগার রয়েছেন, অসাধারণ ফুড ব্লগ করেন তারা। ট্রাভেল ব্লগিংয়ে অনেকেই আছেন, অনেকে খুব মজার মজার ব্লগ করেন। হ্যাঁ, তাদের অনেকে, আমার নাম ঠিক মনে করতে পারছি না, আমার খুব পছন্দের তারা। আমি নাম পরেই অবশ্য তাদের মানে নাম আমি নেব। তাদের দেখে অনুপ্রেরণা পেয়ে আমরা ঠিক করেছি যে করব। এবারে এনিথিং অ্যান্ড এভরিথিং যা আমরা দেখতে পাবো, দেখে মনে হবে ইন্টারেস্টিং, শেয়ার করা যায় এবং আপনারা দেখলেও আনন্দ পাবেন। হ্যাঁ, 100% হয়তো পারফেক্ট হবে না, ভুল ত্রুটি থাকবে, যেটা হবে আপনারা কমেন্ট করবেন। হুম কমেন্ট করে আমাদের ভুল কোনো কিছু থাকলে সেটা আপনারা সংশোধন করে দেওয়ার ভালো লাগলে লাইক করবেন, দেবেন। ভালো দেখলে লাইক দেবেন, শেয়ার করবেন। আপনারা পাশে থাকলে সেটাকে, চ্যানেলটাকে বড় করে আরও এগোনো যাবে, আরও আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য। হুম এবং আপনারা কমেন্ট করলে, ক্রিটিসাইজ করলে সেখানে আমাদের খারাপ ভাবার কোনো কারণ নেই। হুম কারণ ক্রিটিসাইজ করলে সেটা ভালো এবং খারাপ দুটোই হয়। তো কোনো ভুল থাকলে যদি আপনারা বলেন, তাহলে সেটা শুধরে নেবার একটা সুযোগ থেকে যায়। হুম হুম, উই আর ওপেন টু দিস, তাতে কোনো সমস্যা নেই। আর ফুড ব্লগিংয়ের ক্ষেত্রে হ্যাঁ, আমরা মানে বহু বছর ধরেই কখনো ব্লগ করিনি, হয়তো এদিক ওদিক খেয়ে বেড়াতাম, তখনও বহু মানুষ ব্লগিং, বলেছেন বহু মানুষ আমাদের। হ্যাঁ আমাদেরকে বলতেন তোমরা কি ফুড টেস্টার, হ্যাঁ তোমরা কি কোনো পোস্ট করো বা কোনো কিছু করো, চ্যানেল আছে? বলছি না, সেরকম কিছু নেই, আমরা যা খাই সেটাই আর কি পোস্ট করি। এবার অনেক জায়গায় অনেক রকম টেস্ট করেছি, এখন হয়তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে সেই সময় হয়তো করলে করলে ভালো ভালো হতো। হতো। হ্যাঁ ঠিক আছে, যেটা হয়নি সেটা হয়নি। হুম আর এখন চেষ্টা করছি। আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে কিচেনে গিয়ে সেটা সেই পরে ভাবা জিনিসটা যাবে। কভার করা বা কিছু করা, বা ওনারদের সাথে একটা কম্পালশন থেকে যায় তো সাধারণত, হুম যে আমরা এখানে ভ্লগ করতে চাইছি, একটা পারমিশন নেওয়া হলো ভ্লগ করার জন্য, এবং ওনারও কথা বললেন, যে সে বা যে আছে কথা বললেন, হুম সেখানে কি হচ্ছে না, এবার সেখানে খেলাম, অবশ্যই টাকা দিয়েই খাবো। তো খাবার পরে এবারে তারাও হয়তো ভাবছেন তাদের একটা প্রমোশন হবে বা কোনো কিছু, হুম কিন্তু বিষয়টা ঠিক মানে ওই প্রমোশন গোছের নয়। ব্লগিংটা হুম ব্যাপারটা ওই যেটা বললাম, ইনফরমেশন শেয়ার করা, বাজেও হতে পারে ভালোও হতে পারে। এবারে কোনো জায়গায় গিয়ে কাউকে বললাম যে আপনার এখানে আমি ব্লগ করব, তা তিনিও উৎসাহিত হলেন, এবার দেখা গেল খেয়ে আমার খাওয়াটা পছন্দ হয়নি। হুম এবার তার সাথে কথা বললাম এতক্ষণ, পারমিশন নিলাম যে আপনার রেস্টুরেন্টে এসছি, ব্লগ করব, আমরা চ্যানেল আছে আমাদের, তারপরে গিয়ে আমাকে নেগেটিভ কমেন্ট করতে আমি বাধ্য হলাম। কারণ নেগেটিভ কমেন্টটা যদি আমি না করি, তাহলে আমার ব্লগ দেখে যদি কোনো মানুষ যদি সেখানে খেতে যায় এবং সেখানে গিয়ে তারা দেখলো যে না, খাবারটা আপ টু দ্য মার্ক নয়, স্যাটিসফ্যাক্টরি নয়, হুম আলটিমেটলি তিনি হয়তো ঘুরে এসে আমায় কিছু হয়তো বলবেন না, কিন্তু হয়তো অন্য কোনো জায়গায় হয়তো কমেন্ট করলেন অথবা বলতেও পারেন, তখন কিন্তু দায়বদ্ধতাটা আমার থেকে যায়। কারণ দায় না বললেও দায়বদ্ধতা থেকে এই কারণের জন্য যায়, কারণ আমি জানি আমি একটা রং ইনফরমেশান দিলাম, এবং এই আমার ইনফরমেশনের ফলে অনেকের কাছে সেটা মানে অনেক প্রভাবিত হয়ে যেতে পারেন। আমি তাই সেই জিনিসটা করতে চাই না। আমি সেই সব মানুষগুলোর কাছেই যাব যেখানে আমি আগে খেয়েছি, চেনা জায়গা, জানা জায়গা, যেই খাবার খেয়ে আমি স্যাটিসফাইড, আমরা স্যাটিসফাইড, এবং আমাদের রেফারেন্স নিয়ে যারা আগে কখনো গেছেন তারাও সেখানে স্যাটিসফাইড। আমরা সেই জায়গাগুলোকে দিয়েই শুরু করব, ছোট এবং বড় মিলিয়ে। তারপরে আস্তে আস্তে দেখা যাবে যে আর কোথায় কোথায় কীভাবে করা যায়। যেখানে আমাদের স্যাটিসফাইড আমরা নিজেরা খেয়ে, সেখানে অবশ্যই আমরা চেষ্টা করব সেই শেফের সাথে কথা বলার বা ওনারের সাথে কথা বলার।
তিনি যদি আর ওখানে অ্যাডেড ইনফরমেশন দিতে পারেন বা কোনো নতুন কুইজিন উনি অ্যাড করছেন জানাতে পারেন, তাহলে ফেয়ার এনাফ। আর যারা নাম করা যারা রয়েছেন তাদেরকে সেখানে ব্লগ করে শুধু আমি খাবারটাকে যে কুইজিনটা যে ডিশটা আমরা নেব সেইটা মানুষের কাছে তুলে ধরতে পারি যে এরকম একটা এই জিনিসটা এখানে পাওয়া যায়, এবং উইথ প্রাইসই বলবো, প্রাইসই আমরা বলবো যে এই জিনিসটা এখানে পাওয়া যায়। আমাদের মেইন ফোকাস কিন্তু ফুডটা হবে যখন ফুড ব্লগিং করব, মানে আপনারা হয়তো আমাদের ভয়েসটুকু হয়তো শুনতে পাবেন, আমাদের হয়তো দেখতে পাবেন না, ঠিক আছে, কারণ মেইনলি ফোকাসটা সেই আইটেমটার ওপরেই থাকবে। কারণ আমরা খেতে ভীষণ ভালোবাসি, আমরা খেতে প্রচণ্ড ভালোবাসি, তো সেই কারণের জন্য সেই ফোকাসটা ওখানেই থাকবে। আর চেষ্টা করব, যেটা বলছি বারবার করেই, যে যারা নামকরা যারা রেস্টুরেন্ট আছে তাদের ওখানে গিয়ে তো আর আমার আলাদা করে শেফের সাথে বা কথা বলার বা কিচেনে যাওয়ার, আজকে যদি মেনল্যান্ড চায়নায় খেতে যাই, আমার সেখানে গিয়ে শেফের সাথে কথা বলে কী করবো ওটা কি? হ্যাঁ, তারা তো আমাকে তার সিক্রেট মানে ইনগ্রিডিয়েন্টস বলে দেবে না বা কী হচ্ছে না হচ্ছে বলবে না। তো সেখানে আমি কী করতে পারি, আমি সেখানে গিয়ে যে খাবারটা খেলাম, যে ডিশটা নিয়েছি সেটার নাম বলতে পারি, সেটার স্বাদটা কেমন লাগলো সেইটা বলতে পারি। আর মেনল্যান্ডের অ্যাম্বিয়েন্স নিয়ে আমার নতুন করে আলাদা করে বলার কিছু নেই। হ্যাঁ, এক একটা জায়গায় এক এক রকম সেট আপ থাকে, তো সেইটা নিয়ে হয়তো ডেকরটা দেখালাম বা কিছু, সেইটা হতে পারে। শুধু শুধু বড় বড় রেস্টুরেন্ট না, আমরা অনেক জায়গায় যাব, জাস্ট ফর দ্য সেক অফ ইট আমি নামটা নিলাম যে আমি যদি একটা বড় রেস্টুরেন্টে যাই, নাম করা কোনো জায়গায় যাই, সেখানে গিয়ে আমার শেফের সাথে কথা বলার মানে অতটা প্রয়োজন নেই সেক্ষেত্রে। কিন্তু যেখানে অনেক তো জয়েন্ট থাকে যারা হয়তো ওটা নামই নয় কিন্তু অনেক ভালো ভালো খাবারও পাওয়া যায় সেক্ষেত্রে। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কভার করার চেষ্টা আমরা করব। এটা গেল ফুড রিলেটেড ম্যাটার। এবার আমরা যেই ঘুরতে যাই, ঘুরতে গিয়ে ট্রেন বলুন, ট্রেনের খাবার বলুন, তারপরে সেই ট্রেনের সার্ভিস বলুন, বা হোটেলে গেলাম সেই হোটেলের সার্ভিস, হোটেলে ট্যারিফ কি আছে, কতদিন আগে থেকে বুকিং করলে কি পাওয়া যেতে পারে। এবং অনেক সময় অনেক ট্রেন থাকে, সাধারণত যারা এনজেপির দিকে যাচ্ছেন বা কিছু হয়তো ওয়েটিং লিস্ট পান, কিন্তু অনেক সময় অনেক ছোটো ছোটো ট্রিক থাকে, যে ট্রিকের ক্ষেত্রে ওয়েটিং লিস্টটাকে টপকে গিয়েও টিকিট মানে কনফার্ম টিকিট দেখায় রেলওয়ে থেকে, কারণ কয়েকটা স্টেশন আছে সেই ক্ষেত্রে জিনিসপত্রগুলো হয়। মানে আমরা এই মানে জিনিসগুলো অভিজ্ঞতা থেকে পেয়েছি। তো এরকম অনেক জিনিস আমরা শেয়ার করব এই ফুড আর ট্রাভেল ছাড়া। আর যে ধরুন এবার কোনো একটা অনুষ্ঠানে গেছি, মানে সিঙ্গিং কোনো প্রোগ্রাম অথবা ইনস্ট্রুমেন্টাল কিছু আছে, সেরকম যদি কিছু থাকে ভালো কিছু যা আসবে, মানে এনিথিং এন্ড এভরিথিং। এবার রাস্তায় যদি খুব ইন্টারেস্টিং ঝগড়াও দেখতে পারি, ঝগড়াও পোস্ট করতে পারি। আপনারাও সাজেস্ট করবেন আমাদের কি নিয়ে করা যায়, আরো একদম আপনারাও সাজেশন দেবেন যে কি নিয়ে ব্লগ করা যায়, আপনারা কি দেখতে চাইছেন, তাহলে আমাদের সেই অনুযায়ী আমরা রিসার্চ করে সেই বিষয়টাকে নিয়ে আমরা ব্লগ করার চেষ্টা করব। হ্যাঁ, আর ফানি ভিডিওস যদি হয় তো সব মানে চেষ্টা করব, আসবে আশা করা যাচ্ছে। কারণ এখানে আমার নাম সত্যি মনে পড়ছে না, আরে যিনি করেন দাড়িওয়ালা ছেলে, এটা কি নাম ভুলে যাচ্ছি, কখনো বাবা ছেলে হয়, ওর নাম আমি মনে করতে পারছি না, ওর চ্যানেলের নামটা মনে করতে পারছি না। আর ও খুব ভালো করে, যাকে আমরা বলেছিলাম চা পাঠাবো। হ্যাঁ, ঠিক আছে, তো তো ওরা তো অলরেডি করছে এবং প্রচণ্ড ভালো করছে। তো সেই কারণের জন্য ওদের দ্বারা আমরা এতটাই মানে কি বলবো ইন্সপায়ার্ড হয়েছি, আর এতটাই মানে ফ্যান আমরা তাদের। তো ঠিক আছে, নামটা মনে করতে পারলে ভালো হতো। আমরা এমন ফ্যান যে নাম মনে করতে পারছি না, খুব বাজে ব্যাপার। তো যাকগে, সেটা আমাদের ফল্ট, দেখে রাখা উচিত ছিল, মনে রাখতে হবে অবশ্যই। তো চ্যানেল নামটা মনে করতে পারছি না। তো এই মানে যখন যেটা পারবো সেই অনুযায়ী, মানে আমার প্রথম ইচ্ছে ছিল যে আনএডিটেড কিছু করা, কিন্তু আনএডিটেড করতে গেলে না অনেক কিছু তো থাকে, এমন হয়তো কিছু চলে এলো এই চ্যানেলে, তো ইউটিউবে দুম করে স্ট্রাইক করে দেয়, হয়তো কপিরাইটে ভায়োলেশন হয়ে গেল, পেছনে হয়তো একটা গান বাজছে, ঠিক আছে, গানটা সময় চলে যাবে, এডিট না করে উপায় নেই তখন সেক্ষেত্রে, নয় মিউট করতে হবে, নয় সেই পোর্শন ডিলিট বা ক্লিপ করতে হবে, তারপরে গিয়ে অ্যাড করতে হবে সেই জিনিসগুলো। তো আমি ভেবেছিলাম সামথিং আনএডিটেড দেওয়ার জন্য। ইভেন যদি আমি রান্না করতেও ভালোবাসি, আমার ওয়াইফ রুমেলিও যথেষ্ট ভালো রান্না করে, তো সেই স্কোপও যদি ভাই এমন কোনো আইটেম বাড়িতেও আমরা বানাচ্ছি, তো সেইটা কীভাবে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো আমরা ভিডিওতে শেয়ার করবো, কারণ অনেকেই দেখি রান্না করে সেগুলো ভিডিও করে দেয়। তো আমরা সেটা শেয়ার করব এবং মজা করতে করতেই করব, যা করব আপনাদের সাথে নিয়েই করব, এই আর কি মোটামুটি। যা সেখানেও আপনারা সাজেশন দেবেন, না রান্নাটা আপনাদের মতো না, এইভাবে করলে হয়তো ভালো হবে, একদম সেই সাজেশনগুলো আমরা নেব। নতুন নতুন যদি কোনো আইটেম আপনারাও বলেন তাহলে উইথ দ্য রেসিপি, তাহলে সেগুলো আমরা ট্রাই করে সেগুলো আপনারা পাঠাবো।
ঠিক আছে বন্ধুরা, আপনারা লাইক শেয়ার করে দেবেন, হ্যাঁ, আর আমাদের একটু ফলো করবেন, এটা রিকোয়েস্ট থাকলো। আর গান বাজনা তো থাকবেই, হ্যাঁ এই একটা ইম্পর্টেন্ট গান বাজনার একটা পার্ট থাকবে। আমরা দুজনেই গান বাজনার সাথে জড়িত, এবং মাঝে মাঝেই হয়তো জ্যামিং হয়, তো জ্যামিং এর ভিডিও যদি হয়, জ্যামিং যদি করি তাহলে সেটা রাস্তায় গাড়িতে থাকলেও হয়, হ্যাঁ জ্যামিং ছাড়া সবসময় জ্যামিং যে হচ্ছে তার কোনো একদম শিডিউল করে জ্যামিং হলো সেরকম নাও হতে পারে। হয়তো আমরা যাচ্ছি কোথাও, সেখানেও আমরা ট্র্যাক চালিয়ে গান করি, অথবা আমরা আমাদের ব্লুটুথ স্পিকার মাইক সব কিছু নিয়ে যাই, সেখানে গিয়ে প্রোগ্রাম করি। আর নিজেদের রিহার্সাল থাকে, যেমন রিহার্সালের আমাদের অনেক ভিডিওস হয়, তো সেইগুলো হয়তো আমরা ব্লগিংয়ের মাধ্যমে আমরা আনবো আর কি। আর নিজেদের প্রোগ্রাম থাকলে তারও হয়তো ভিডিও শেয়ার করব। এটা একটু বেশিক্ষণ হয়ে গেল, তবে ভিডিও আমরা চেষ্টা করব একটু কমের মধ্যে রাখার। এটা একটু বড় ভিডিও হয়ে গেল, ইন্টারঅ্যাক্টরি বলে হয়, হ্যাঁ সেটা একটুখানি আলাপচারিতার জন্য। তো এইটুকু আমাদের প্রথম ব্লগ এটাই থাক, এইটুকুই থাক। তারপরে নেক্সট ব্লগ আমরা আবার আপলোড করব। আমরা চেষ্টা করব খুব কারেন্ট ব্লগগুলো দেওয়ার, খুব বেশি পিছনের ব্লগ না দিয়ে আমরা একদম কারেন্ট ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভালো যাতে লাগে তার একটা চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন, সাপোর্ট দেবেন, একদম সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলের নাম কোমল গান্ধার। সেটা কোমল গান্ধার। এটা অনেকেই আমার প্রোফাইলে জিজ্ঞাসা করেছেন যে এটা কি তোমার প্রোফাইল? হ্যাঁ আমারই প্রোফাইল এটা। রুমেলি চৌধুরীর আরেকটা প্রোফাইল, মানে আরেকটা পেজ। এটা কোমল গান্ধার নাম, একটু গানের মধ্যে আছে, কিন্তু শুধু গানই হবে না, গান অবশ্যই একটা মেন পার্ট থাকবে, কিন্তু গানটা ছাড়াও যেরকম বললো সোমনাথ যে খাবার, ট্রাভেলিং সমস্ত ব্যাপারটাই থাকবে। তো আপনারা একটু থাকবেন, ব্লগগুলো দেখবেন, দেখে আমাকে একটুখানি আমাদেরকে রিভিউ দেবেন কেমন লাগছে, বা এর মধ্যে কি অ্যাড করলে ভালো লাগবে বা কি কম করলে ভালো লাগবে, সেগুলো আপনারা একটু আমাদের সাজেস্ট করে দেবেন। কোমল গান্ধা মানে মাইনর নোট, কোমল গা। তো ওই মাইনর নোটটা সুরের ক্ষেত্রে খুব মেলোডিয়াস হয় আর কি, যে কোনো মাইনর মেলোডি বলি আমরা ওই জন্য। তা আমার কিছু আর নাম মাথায় আসেনি, ওটাই এসছে। তো আমার ইউটিউব চ্যানেলটাও আমি কি আছে যেটা আছে ওটাও গানেরই সূত্র ধরে আছে, তো সেটাও আমি শেয়ার অবশ্যই করে দেবো। তো এটাই আমার চ্যানেল, আমরা দুজনেই এটাতে করব ভিডিও করব, মেলোডিয়াস হোক বরং, সেটাই হলো ব্যাপার। হ্যাঁ, মাইনর মেলোডির মতনই মেলোডিয়াস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে শীঘ্রই। পরে